প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ধারাবাহিক আলোচনা। সেটা হচ্ছে কিয়ামতের আলামত নিয়ে। আমরা ছোট আলামত নিয়ে কিয়ামতের ছোট আলামত নিয়ে ইতিপূর্বে কথা শুরু করেছি। আমরা 5টা কিয়ামতের ছোট আলামত ইতিপূর্বে বলে ফেলেছি। আজকে 6 নম্বর কিয়ামতের আলামত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ জানাবো, নিজের বন্ধুদেরকে অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের সাথী হওয়ার জন্য উৎসাহিত করবেন, সেটা আবেদন রেখে আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের 6 নম্বর আলামত হচ্ছে ছোট আলামতের মধ্যে, সেটা হচ্ছে ফিতনার বহির্প্রকাশ। যে ফিতনা প্রকাশ পাবে। ফিতনা শব্দ আরবি শব্দ। এই ফিতনা শব্দের মৌলিক অর্থ কী এবং বর্তমানে সেটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে? ফিতনার আসল মূল অর্থ হচ্ছে যে পরীক্ষা করা। পরবর্তীতে তার ব্যবহার কিন্তু পরীক্ষার মধ্যে থাকেনি, বরং ফিতনার ব্যবহার শুরু হয়েছে অপছন্দনীয় জিনিসের ক্ষেত্রে। যেটা আপনার পরীক্ষার কুফল স্বরূপ আপনার প্রকাশ পায়, সেটার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। পরে এটা সকল খারাপ কাজ, অপছন্দনীয় কাজের ক্ষেত্রে এই ফিতনাকে ব্যবহার করা হচ্ছে, এবং অথবা খারাপের দিকে যে জিনিস পৌঁছিয়ে দেয় সেই জিনিসের ক্ষেত্রেও ফিতনা শব্দ ব্যবহার করা হচ্ছে। যেমন গুনাহের কাজ পরিণতি খারাপের দিকে নিয়ে যায়, এই কারণে সেটাকেও ফিতনা বলা হয়। কুফরিকে ফিতনা বলা হয়, হত্যাকাণ্ডকে ফিতনা বলা হয়, এরকমভাবে আপনার জ্বালাও পোড়ার ব্যাপারকে ফিতনা বলা হয়। এরকম অপছন্দনীয় যত কাজ রয়েছে যেগুলো খারাপের দিকে ধাবিত করে, পরিণতি খারাপ করে ফেলে, সেগুলোকেও ফিতনা বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে কিয়ামতের একটি আলামত হচ্ছে ফিতনা আপনার প্রকাশ পাওয়া। বড় বড় ফিতনা দেখা দিবে, যেই ফিতনার সময়ে সত্য মিথ্যা আপনার প্রভেদ করা কখনো সম্ভব হবে না। বর্তমানে এই ফিতনা আপনার রয়েছে, ইতিপূর্বে এই ফিতনা দেখা দিয়েছে, যে এমনভাবে আপনার ফিতনা শুরু হয়ে গেছে যে সত্য মিথ্যা পার্থক্য করা বর্তমানে কষ্ট হয়ে যাচ্ছে। অনেকের কাছে সত্য মিথ্যা প্রকাশিত নয়, বরং মিথ্যাকে তিনি সত্য বলে দাবি করছেন, প্রচার করছেন, এমন হয়ে যাচ্ছে। এই কারণে এই ফিতনার সময়ের মধ্যে করণীয় কি, সেটারও ইঙ্গিত দেওয়া হবে হাদিসের মধ্যে। সুতরাং এমন ফিতনা চলে আসা যে সত্য মিথ্যা পার্থক্য করা যাচ্ছে না, সেই ফিতনা কিন্তু ঈমানকে নড়বড়ে করে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে সকালবেলা কোনো মানুষকে দেখা যাবে সে ইমানদার, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ইমানদার থাকলে সকালে কাফের হয়ে যাবে, এই মহা ফিতনার কারণে, যেখানে সত্য মিথ্যা পার্থক্য করা কষ্টকর হয়ে যাবে। যতই আপনার ফিতনা যখনই বের হবে, মুমিনরা কিন্তু এটাকে বিরক্তিকর মনে করবে। মুমিন বলবে হাদিহি মুহলিকাতি, যে এই ফিতনাতে আমি তো ধ্বংস হয়ে যাব, এমন সে মনে করবে। কিন্তু দেখা যাবে এরপর আবার এই ফিতনা চলে যাচ্ছে, আরেকটা প্রকাশ পাচ্ছে, এবং তখন মুমিন বলে থাকবে এই যে এটাতে আমি ধ্বংস হয়ে যাব। এরকম ফিতনা প্রকাশ পেতে থাকবে মানুষের মাঝে কিয়ামত পর্যন্ত। তাইলে ফিতনা কিন্তু শুরু হয়েছে সেই সাহাবীদের যুগ থেকেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হত্যা করার পর থেকে ফিতনা শুরু হয়ে যায়, এবং এই ফিতনা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুতরাং এই ফিতনা দিনে দিনে বাড়তে থাকবে, এবং সত্য মিথ্যা যাচাই করা মুশকিল হয়ে দাঁড়াবে। বর্তমানে সত্য মিথ্যা যাচাই করা একটা মহা বিপদে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকে আপনার দাবি করে তারটা সত্য, অন্যেরটা মিথ্যা, এবং জোর গলায় বলতে চেষ্টা করে। আর বর্তমানে প্রচার মাধ্যম আপনার খুবই সহজ হওয়ার কারণে ফেসবুকে, ইউটিউবে আপনার প্রচার খুব দুর্দান্ত চলছে, যে প্রত্যেকে নিজেরটাকে প্রচার করছে, নিজেরটাকে সত্য মনে করছে, অন্যটাকে বাতিল মনে করছে। সুতরাং এই পরিস্থিতিতে সত্য মিথ্যা যাচাই করা অনেকের কাছে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এই যে ফিতনা আসবে, এই ফিতনার সংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে তিনি বলেন যে ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা আল-কাঈদু ফিহা খায়রু মিনাল কাঈম ওয়াল কাঈমু ফিহা খায়রু মিনাল মাশি ওয়াল মাশি ফিহা খায়রু মিনাস সাঈ
فكسروا قسيكم وقطعوا أوتاركم واضربوا بسيوفكم الحجارة فإن دخل على أحدكم فليكن كخير ابني آدم। প্রিয় ভাইরা, রাসূল বলছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনার অনেক ফিতনা দেখা দিবে, কিয়ামতের আগে অনেক ফিতনা দেখা দিবে, যেগুলা এত আপনার অন্ধকারাচ্ছন্ন যে সত্য মিথ্যা যাচাই করা মুশকিল হয়ে যাবে, যে মানে অন্ধকারাচ্ছন্ন রাতের টুকরোর মতো, যে অন্ধকারে যেরকম কোনো জিনিস হাতিয়ে পাওয়া যায় না, এরকমভাবে এমনভাবে ফিতনা দেখা দিবে যে এই ফিতনার কারণে সত্য মিথ্যা প্রভেদ করা কষ্টকর হয়ে পড়বে। বলে যে কেমন হবে, যে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন ব্যক্তি দেখা যাবে সকালবেলায় সে মুমিন, ওয়াইমসি কাফেরা, সন্ধ্যা আসলে সে কাফের হয়ে যাবে, এবং সন্ধ্যাবেলায় সে মুমিন থাকলে সকালে কাফের হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন এই ফিতনা মহাসংকটের সময় একজন মুসলমানের কি করণীয়। বলছে আল কাঈদু ফিহা খায়রু মিনাল মাশি, এই ফিতনার সময় একজন ব্যক্তি যে বসে থাকে সে দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম, কারণ যে বসে আছে তার দিকে ফিতনা কম ধেয়ে আসবে, তাকে ফিতনা কম পাবে। এই কারণে যিনি বসা আছেন তিনি ভালো দাঁড়ানো ব্যক্তির চাইতে, এবং দাঁড়ানো ব্যক্তি অনেক ভালো যিনি পায়ে হাঁটছেন বা তার থেকে অনেক ভালো, কারণ যিনি পায়ে হাঁটছেন, চলছেন, রওনা করছেন, তার দিকে ফিতনা আসা সহজ বেশি যিনি দাঁড়িয়ে আছেন তার চাইতে। এরকম যিনি চলছেন সে উত্তম যিনি দৌড়াচ্ছেন তার চাইতে, কারণ যিনি দৌড়াচ্ছেন তার দিকে ফিতনা আরো দ্রুত আসবে। এই কারণে রাসূল পরামর্শ দিয়েছেন ফিতনার যুগে যখন সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হবে না, তখন করণীয় হচ্ছে ফাকাসসিরু কিসিয়াকুম, যে তোমরা তখন ভেঙ্গে ফেলবে, তোমাদের ধনুককে ভেঙ্গে ফেলবে, ওয়াকাত্তিউ আওতারাকুম, তোমাদের আপনার ধনুকের যে তার আছে সেটাকে তোমরা কেটে ফেলবে, ওয়াদরিবু বিসুয়ুফিকুমুল হিজারা, এবং তোমাদের যদি তলোয়ার থেকে থাকে সেটার ভোগকে ধারকে নষ্ট করে দেবে পাথরে আঘাত করে। বলে যে ফাইন দুখিলা আলা আহাদিকুম, তারপরেও যদি তোমার কাছে কেউ ঢুকে পড়ে, তুমি ঘরে বসে আছো, তারপরে কেউ ঘরে ঢুকে পড়েছে অস্ত্র নিয়ে তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য, তখন রাসূল বলেছেন ফালিয়াকুন কাখাইরি ইবনি আদম, বলে যে তখন কেউ ঢুকে পড়লে তোমাকে মারার জন্য তুমি আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে যেটা শ্রেষ্ঠ সন্তান তার মতো হয়ে যাবে, যার নাম হচ্ছে হাবিল। সুতরাং হাবিল যখন হাবিলকে মারতে এসেছিল তখন সে বলেছে যে আমি হাতকে সম্প্রসারিত করব না তোমার দিকে, তোমাকে হত্যা করার জন্য। এইভাবে আমাদেরকে আচরণ দেখাতে হবে, কারণ সেই সময় আপনার মারামারিতে লেগে যাওয়া সেটা ভয়ঙ্কর অবস্থা। এই কারণে ফিতনার সময়ের মধ্যে কোনো কথা নিয়ে আমরা সত্য মিথ্যা অবশ্যই প্রচার করব, সত্য প্রচার করব, মিথ্যা থেকে দূরে থাকব। কিন্তু কেউ যদি আমাদের দিকে ধেয়ে আসে হত্যা করার জন্য, ঝামেলা করার জন্য, ঝামেলাতে জড়ানোর চেষ্টা করব না, কারণ সেটা হবে আমাদের জন্য হিতে বিপরীত। এই কারণে ভদ্র ভাষায়, সাধু ভাষায় আমরা আমাদেরটা প্রচার করে যাব। প্রিয় ভাইরা, ইমাম মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ফিতনার সংক্রান্ত আরেকটি হাদিস বর্ণনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আ'মালি ফিতানা কাকিতা'il লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবি'ু দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দ্রুত আমল করার চেষ্টা করো ফিতনা আসার আগে, কারণ ফিতনা দিয়ে আসবে অন্ধকার রাত্রের মতো। বলে যে তখন পরিস্থিতি এমন হবে, সকাল বেলায় একজন মুমিন বিকাল বেলায় সে কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় সে মুমিন সকালে কাফের হয়ে যাবে। সে নিজে ধর্মকে বিক্রি করবে দুনিয়ার কিছু অর্থের বিনিময়ে। বর্তমানে এরকম দেখা যাচ্ছে যে অর্থের বিনিময়ে অনেকে ঈমান বিক্রি করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। এরকম ভাবে আরেকটি হাদিস উম্মে সালামা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন যে ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাজিআ, বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে খুবই আতঙ্কিত হয়ে তিনি জেগে গেছেন। জেগে বলছেন সুবহানাল্লাহ, যে আশ্চর্য, মা আনজালাল্লাহু মিনাল খাজাইন,
যে আল্লাহ অনেক ভান্ডার তিনি অবতীর্ণ করেছেন। ওয়ামাদা আনসালাল্লাহু মিনাল ফিতান, পাশাপাশি আল্লাহ অনেক ফিতনা নাজিল করেছেন। হ্যাঁ, এবং রাসূল পাশাপাশি বলেছেন মান ইউখিযু সাওয়াহিবাল হুজুরাতি লিকা ইউসাল্লিন, বলে যে আমার স্ত্রীদেরকে কে ডাকবে তারা যেন সালাত আদায় করে। এবং রাসূল বলেছেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, অনেককে দেখা যাবে দুনিয়াতে সুন্দর কাপড় পরিহিত, অথচ পরকালে গেলে তিনি উলঙ্গ হয়ে যাবেন, তার পুঁজিপাটটা থাকবে না, তিনি শূন্য হয়ে যাবেন। এই কারণে তিনি সে আশ্চর্য হয়ে তিনি উঠলেন এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখে নিজের স্ত্রীদেরকে ডেকে সালাত আদায়ের জন্য আকাঙ্ক্ষা পোষণ করলেন। এর থেকে বোঝা যায় ফিতনার সময়ের মধ্যে ইবাদতে ধাবিত হতে হবে বেশি। কারণ ইবাদত থাকলে আপনার কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে, সম্বল নিয়ে, নতুবা খারাপূর্ণ সেটা হচ্ছে যে আমরা ইবাদতে ব্যস্ত থাকব। দুঃখিত, আমাদের নেটের কানেকশন চলে গেছিল, আবার ফিরে আসছে আমরা আলহামদুলিল্লাহ। আমরা যেটা প্রিয় ভাইরা বলতে চলছিলাম সেটা হচ্ছে যে ফিতনা সংক্রান্ত আরেকটি হাদিস বলার চেষ্টা করছিলাম, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছিলেন যে নাদা মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু জামিআহ, যে একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণা দিয়ে বলছিলেন as-সালাতু জামিআহ, যে সালাত কায়েম হতে যাচ্ছে। বলে যে এই কথা শুনে ফাজতামা আনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই রাসূলের দিকে ছুটে গেলাম, একত্রিত হলাম রাসূলের কাছে। তখন রাসূল আমাদেরকে বলছিলেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রি মা ইয়ালামুহু লাহুম ওয়া ইউনযিরহুম শাররা মা ইয়ালামুহু লাহুম ওয়া ইন্না উম্মাতাকুম হাযিহি জুইলা আফিয়াতুহা ফি আউওয়ালিহা ওয়া সায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুরুন তুনকিরুনহা ওয়া তাজিউল ফিতনাতু ফায়ুরাক্কিকু বা'দুহা বা'দা ওয়া তাজিউল ফিতনাতু ফায়াকুলুল মুমিনু হাযিহি হাযিহি ফামান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নারি ওয়া ইউদখালাল জান্নাহ ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেন যে এমন কোন নবী আমার পূর্বে যায়নি যার দায়িত্ব ছিল না যে যত কল্যাণকর কাজ সেগুলো নিজের উম্মতকে জানিয়ে দেওয়া। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল যত কল্যাণকর কাজ আছে সব কিছু তার উম্মতকে বলে দিয়ে যাবেন, এবং সকল অকল্যাণকর যত কিছু আছে সকল ব্যাপারে তিনি নিজের উম্মতকে ভীতি প্রদর্শন করে যাবেন। এটা প্রত্যেক নবীর দায়িত্ব। সুতরাং এমন কোনো ভালো কাজ নেই রাসূল বলে যাননি, এমন কোনো খারাপ কাজ নেই রাসূল সেই ব্যাপারে সতর্ক করে যাননি। এবং রাসূল বলেছেন যে আমার যে উম্মত, এই যে আমার উম্মত, তাদের নিরাপত্তার ব্যাপারটা রয়েছে প্রথম আপনার উম্মতের মাঝে, অর্থাৎ সাহাবায়ে কেরামের মাঝে ছিল নিরাপত্তা। তারা নিরাপদ ছিলেন, তাদের ঈমান আকীদা বিশুদ্ধ ছিল, ঝামেলা থেকে মুক্ত ছিল। এবং রাসূল সতর্ক করে গেছেন ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুরুন তুনকিরুনহা, বলে যে আমার শেষ উম্মত যারা আসবে তাদেরকে অনেক বালা মুসিবত পাবে এবং এমন কিছু ব্যাপার পাবে যেগুলো তারা অপছন্দ করবে, অনাকাঙ্ক্ষিত ব্যাপার তাদের যুগে প্রকাশ পাবে। এবং রাসূল আরো বলেন ওয়াতাজিউল ফিতনা, এবং ফিতনা ধেয়ে আসবে, ফায়ুরাক্কিকু বা'দুহা বা'দা, যে ফিতনা এত বেশি হবে একটার পর আরেকটা যখন ঘটবে আগেরটা ছোট মনে হবে, পরেরটা বড় মনে হবে। এবং কিভাবে হবে? রাসূল বলেন ওয়াতাজিউল ফিতনাতু ফায়াকুলুল মুমিন, যখন কোন ফিতনা আসবে তখন মুমিন বলবে হাদি হাদি, বলে যে এটাতেই তো আমি ধ্বংস হয়ে যাব। রাসূল পরামর্শ দিলেন ফামান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নারি ওয়া ইউদখালাল জান্নাহ ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দুঃখিত প্রিয় ভাইরা, রাসূল পরামর্শ দিলেন যার পছন্দ লাগে যে পরকালে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, তাহলে তার যেটা করণীয় সেটা হচ্ছে ফালতাতিহি মানিয়াতুহু, তার মৃত্যু এমনভাবে তাকে পেয়ে বসতে হবে, তার মৃত্যু এমন পরিস্থিতিতে আসতে হবে যে তখন সে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখছে এবং পরকালের উপর পরিপূর্ণ ঈমান রাখছে। সুতরাং ফিতনা আসবেই, ফিতনা আসবে, এতে কোনো সন্দেহ নেই, রাসূল বলে গেছেন। কিন্তু আমাদের ঈমানকে খাঁটি করে রাখতে হবে যেন ফিতনা আসলেও ঈমান নষ্ট না হয়ে আমরা ঈমান নিয়ে মরতে পারি। বর্তমান যুগ সেই যুগ যে আল্লাহ এবং পরকালের উপর ঈমান, খাঁটি ঈমান রেখে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং ফিতনা থেকে দূরে থাকতে হবে।
ফিতনার হাদিস তো কয়েকটি বললাম, আরো অনেক বেশি ফিতনার হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং ফিতনা থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করার জন্য আদেশ করেছেন এবং তিনি বলেছেন এই উম্মতের শেষাংশে আপনার ফিতনা পেয়ে বসবে তাদেরকে এবং এমন কিছু থাকবে না যেটা তাকে ফিতনা থেকে রক্ষা করতে পারে ঈমান ছাড়া, যে তাকে অবশ্যই আল্লাহ পরকালে বিশ্বাসী হতে হবে এবং মুসলমানদের সেই দলকে আঁকড়ে ধরতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকতে হবে, যদিও তাদের সংখ্যা কম হোক না কেন ফিতনা থেকে দূরে থাকতে হবে এবং ফিতনা থেকে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআওয়াদু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, মানে যে তোমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করবে ফিতনা থেকে, প্রকাশ্য অপ্রকাশ্য যত ফিতনাই হোক না কেন। মুসলিম শরীফে হাদিস। প্রিয় ভাইরা, একটি কথা স্মরণ রাখতে হবে যে ফিতনা, বিশ্বের বুকে যত ফিতনা দেখা দিয়েছে ইতিপূর্বে সবগুলোই আপনার অধিকাংশ এসেছে পূর্ব এলাকা থেকে। সুতরাং পূর্ব এলাকার লোকেরা আপনার এত আস্ফালন করার তাদের কোনো সুযোগ নেই, কারণ ফিতনার এলাকা সেইগুলোই। কারণ পূর্ব দিকটা মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা সৌদি আরব থেকে পূর্বের যত দিক আছে এই দিকগুলো থেকে এই ফিতনা আসবে, আর আমরা পূর্বেই অবস্থান করছি। এটা হচ্ছে কথা। কারণ এই পূর্বের দিক থেকে শয়তানের চেলাফেলা, আপনার চেলাফেলাদের আবির্ভাব হবে, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিসের মধ্যে। সুতরাং কোনো ফেরকা, কোনো আপনার দল, উপদল যদি বের হয় সেই পূর্ব দিক থেকে সেটার ব্যাপারে সতর্ক থাকা উচিত। কেউ এরকম খাঁটি সত্যের উপর রয়েছে সেটা দাবি করা মুশকিল যদি আপনার কোরআন হাদিসের মূল ধারার উপর সে না থাকে। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে যে তিনি একবার পূর্ব দিকে তাকিয়েছিলেন, তখন তিনি বলতেছিলেন আলা ইন্নাল ফিতনাতা হাহুনা, তিনি ইশারা করে দেখাচ্ছিলেন যে ফিতনা এই দিক থেকে আসবে। আলা ইন্নাল ফিতনাতা হাহুনা, যে ফিতনা এই দিক থেকে আসবে পূর্ব দিক থেকে। মিন হাইথু ইয়াতলু করনু শয়তান, বলে যে দিক থেকে শয়তানের চেলাফেলারা আপনার আবির্ভূত হবে, যে তাদের আবির্ভাব দেখা দেবে শয়তানের চেলাফেলারা। সামনে আমরা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, মুসলিম শরীফে আরো বর্ণনা রয়েছে, রাসূল বলেন রাসূল কুফরি মিন হাহুনা, যে কাফেরদের মধ্যে যারা লিডার রয়েছেন, কুফরের লিডারি করবেন, তারা পূর্ব দিক থেকে বের হবে। মিন হাইথু ইয়াতলু করনু শয়তান, যে দিক থেকে শয়তানের চেলাফেলারা আবির্ভূত হবে। সুতরাং পূর্ব দিক থেকে কুফরির কাণ্ডারি যারা রয়েছে তারা আবির্ভূত হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসের মধ্যে রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করতেছিলেন, বলছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, হে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন আমাদের সায়ের মধ্যে। সা হচ্ছে মাফ করার একটি আপনার মাধ্যম, যে একটা সায়ের ওজন হচ্ছে 2 কিলো 40 গ্রাম, কেউ 2.5 কিলো বলে থাকেন, খুচরা না বলে, অথবা 3 কিলো বলে থাকেন। এবং মুদ মানে এক সায়ের 4/1 অংশ, মানে আপনার 4/1 হইলে আধা কিলোর বেশি হয়ে থাকে সাধারণত। আপনার 500 এরকমভাবে 10 গ্রাম বা এর চাইতে বেশি এরকম। সুতরাং এক মুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ মদিনার বুকে তখন সা এবং মুদ এগুলো হচ্ছে মাপার মাধ্যম, এগুলোর মধ্যে বরকতের দোয়া করেছিলেন এবং বলছেন ওয়া বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, হে আল্লাহ আপনি বরকত ঢেলে দিন শাম এলাকার মাঝে এবং ইয়ামানের মাঝে। শাম এবং ইয়ামানের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন বরকতের দোয়া। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলেছিলেন ইয়া নবী আল্লাহ ওয়া ফি ইরাকিনা, হে আল্লাহর নবী আপনি বলেন হে আল্লাহ আপনি বরকত দিয়ে দিন ইরাকের মধ্যে। তখন রাসূল আর দোয়া করলেন না, বললেন ইন্না বিহা করনা শয়তান, সেই ইরাক এলাকা থেকে শয়তানের চেলাফেলা আবির্ভূত হবে। ওয়া তাহিজুল ফিতান, এবং সেখান থেকে ফিতনা দেখা দিবে। ওয়া ইন্নাল জাফা বিল মাশরিক, এবং তিনি বলছেন যত হটকারিতা অসহিষ্ণুতা সেইগুলো সব পূর্ব এলাকায় দেখা দিবে, যেটা আমাদের অত্র অঞ্চলে দেখতে পাচ্ছি। যত ধর্মীয় অধর্মীয় যত অসহিষ্ণুতা আছে সবগুলো এই অঞ্চলে দেখা যাচ্ছে। এই কারণে আমরা বলবো, যেরকম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছিলেন যে ফিতনার শুরু কিন্তু আপনার পূর্ব দিক থেকে হয়েছে, প্রাচ্য থেকে হয়েছে, এবং এই ফিতনার কারণে মুসলমানদের মধ্যে ফাটল ধরেছে এবং এটাই চায় শয়তান এগুলো নিয়ে খুশি হয় এবং বিদাত এই এলাকাগুলো থেকেই আবির্ভূত হয়েছে। তাইলে পূর্ব দিক থেকে যত ধরনের ফিতনা, বেদাত, শিরিক, কুফরি সবগুলো কিন্তু পূর্ব এলাকা থেকে আবির্ভূত হয়েছে। প্রিয় ভাইরা, আমরা হিসাব করলে দেখতে পাবো যে ইরাক থেকে আবির্ভূত হয়েছে খারিজিরা, যারা
মুসলিম প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে, এই খারিজিয়া কিন্তু ইরাক থেকে বের হয়েছে। এবং শিয়া যারা আছে, যারা হজরত আলী এবং আলে বাইতের খাঁটি অনুসারী বলে দাবিদার, অথচ তাদের বিরুদ্ধে আচরণ করছে, এই শিয়াদের আবির্ভাব হয়েছে সেই ইরাক থেকে। এবং রাফিজিদের আবির্ভাব হচ্ছে ইরাক থেকে। যারা আলে বাইতকে প্রত্যাখ্যান করে, এই রাফিজিদের আবির্ভাব সেই ইরাক থেকে। বাতিনিদের আবির্ভাব ইরাক থেকে। বাতিনি কাদেরকে বলা হয়? যাদেরকে আমাদের দেশে অনেকে মারফেতি বলে চিনেন, যারা অন্তরের প্রতি গুরুত্ব দেয়, দুনিয়ার প্রকাশ্য আমলের গুরুত্ব দেয় না, এই জাতীয় মানুষ কিন্তু ইরাক থেকে বের হয়েছে। এরকম কাদারি যারা তাকদীরকে বিশ্বাস করে না, তারা কিন্তু ইরাক থেকে বের হয়েছে, এই অঞ্চলগুলো থেকে। এবং জাহমিয়া, জাহাম বিন সফওয়ানের গ্রুপ, তারাও কিন্তু এই এলাকা থেকে বের হয়েছে, যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে। এবং মুতাজিলি যারা যারা কোনো কবিরা গুনাহ করলেই তাকে জাহান্নামী বলে থাকে, এরাও কিন্তু এই সমস্ত এলাকা থেকে বের হয়েছে। যত কুফরি কথা সবগুলোর মূল হচ্ছে সেই আপনার পূর্ব এলাকা, যে এলাকার জন্য রাসূল বরকতের দোয়া করেনি। প্রিয় ভাইরা, আপনার সেই ইরাকের কথা বলেছিলাম একটু আগে, কয়েকটা গ্রুপের কথা ইরাক থেকে বের হয়েছে। এখন বলছি পারস্য, সেটাও কিন্তু আপনার পূর্ব দিক, ইরাকের পাশে, যেখানে ইরান টিরান ইত্যাদি, এই আপনার এই পারস্য এলাকা থেকে বের হয়েছে অগ্নিপূজকরা। এবং এরকম অগ্নিপূজকদের থেকে কয়েকটা দল বের হয়েছে, যারা আগুনের পূজা করতো এক সময়, যেটা হচ্ছে জারাদাশতিয়া। জারাদাশতিয়া হচ্ছে জারাদাশত ইবনে ইউরশাবের অনুসারী যারা, তাদের আপনার যারা পূর্বপুরুষ, তারা আজারবাইজান থেকে এসেছে। তার বিশ্বাস ছিল যে আলো এবং আঁধারি এই দুইটা হচ্ছে মূল, এই দুইটা একটার বিপরীত। এইগুলো থেকেই পুরো বিশ্ব সৃষ্টি হয়েছে। এদেরকে জারাদাশতিয়া বলে, অথচ এটা শরীয়ত বিরোধী কথা। এরকম মানবী যারা, তারাও কিন্তু মনে করে যে আপনার সকল জিনিস সৃষ্টি করা হয়েছে আলো এবং আঁধার থেকে। সুতরাং এই গ্রুপগুলো কিন্তু সেই পারস্য এলাকা থেকে বের হয়েছে, ইরানের সাইড থেকে। এবং হিন্দু ধর্ম যেটা, সেটাও সেই পূর্ব দিক থেকে বের হয়েছে। এবং বৌদ্ধ ধর্ম, সেটাও পূর্ব দিক থেকে বের হয়েছে। এবং পরিশেষে আমরা আরও বলবো, কাদিয়ানি যে মতবাদ, সেটাও পূর্ব দিক থেকে বের হয়েছে। বাহাই মতবাদ, সেটাও পূর্ব দিক থেকে বের হয়েছে। এরকম অনেক ধ্বংসাত্মক মতবাদ বের হয়েছে সে পূর্ব দিক থেকে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিক সম্পর্কে বরকতের দোয়া করেননি। প্রিয় ভাইরা, তাইলে আমাদের অত্র অঞ্চলগুলো ফিতনার এলাকা। এই কারণে আমরা নাচানাচি করতে পারি না, আমরা সে আরব দেশগুলোকে বলতে পারি না তারা ধর্ম থেকে অনেক দূরে, বরং কল্যাণ থাকলে তাদের ওই সমস্ত এলাকায় থাকবে। কিন্তু যুগে যুগে আপনার একটু কম বেশি হবে, দুর্বলতা সফলতা দেখা দিবে, সেটাই আসল কথা। কিন্তু ফিতনার আসল এলাকা কিন্তু আমাদের অত্র অঞ্চলগুলো, পূর্ব দিককার অঞ্চলগুলো। প্রিয় ভাইরা, যেটা আবার বলবো সেটা হচ্ছে, আমরা জানি যে তাতারিরা 7ম হিজরি শতাব্দীতে তারা পূর্ব দিক থেকে বের হয়েছে এবং তাদের হাতে বিরাট আপনার হত্যাকাণ্ড ঘটেছে, ধ্বংসাত্মক কর্ম ঘটেছে। যত কল্যাণ আপনার তাদের যুগে ঘটেছে, সেটা অন্য সময় ঘটেনি, যেটা ইতিহাসে কিতাবে আমরা দেখতে পাই। প্রিয় ভাইরা আমার, এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে পূর্ব এলাকা সব ফিতনার আপনার উৎসস্থল। এবং যত অকল্যাণ আছে, যত বিদাত আছে, যত কুসংস্কার আছে, যত ইসলাম বিরোধিতা, ইসলাম বিদ্বেষ রয়েছে, সবগুলো কিন্তু এই সমস্ত এলাকা থেকে বের হয়েছে। এবং আপনার সমাজতন্ত্র মতবাদ পূর্ব এলাকা থেকে বের হয়েছে, যেটার আপনার মেইন কেন্দ্র হচ্ছে চীন এবং রাশিয়া। সেখানে আপনার সমাজতন্ত্র মতবাদ, সেটাও কিন্তু এই পূর্ব এলাকা থেকে বের হয়েছে। এরকমভাবে দাজ্জাল বের হবে অচিরেই, তারাও এই পূর্ব এলাকা থেকে বের হবে। ইয়াজুজ মাজুজও বের হবে পূর্ব এলাকা থেকে। সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে রক্ষা চাইতে হবে সমস্ত ফিতনা থেকে, যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। প্রিয় ভাইরা, এখানে আমরা আরও কিছু বলে রাখি যে আপনার কিছু কিছু ফিতনা কিন্তু আপনার কিয়ামতের আলামত, যেগুলো আপনার নজ দ্বারা বা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যেমন হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের আলামত হিসেবে যে ফিতনা, একটা হচ্ছে সিফিনের যুদ্ধ, আরেকটা হচ্ছে খারিজিদের বহির্প্রকাশ। এইগুলো কিন্তু কিয়ামতের পূর্বের পূর্বাভাস বা কিয়ামতের পূর্বের আলামত বলতে পারি। সামনে আমরা কিছু বড় বড় ফিতনার কথা আলোচনা করব, যেগুলো মুসলমানদের মধ্যে বিশেষ করে মুসলমানদের ঐক্যে ফাটল ধরিয়েছে। সেগুলো বিশেষভাবে জানা দরকার আমাদের জন্য। এই কারণে আমরা ধারাবাহিকভাবে সেই ফিতনার কথা ইনশাআল্লাহ আলোচনা করব, যেগুলো কয়েকটা মানুষের প্রত্যেকেরই জানা দরকার। আজকের জন্য এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।